আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 177, 178 ও 179 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। 177 নম্বর পৃষ্ঠার 3 দাগের অঙ্ক দেখো। খেলার মাঠে আমরা বন্ধুরা 4টি সারিতে দাঁড়িয়েছি। তাহলে এখানে তোমরা কটি সারিতে দাঁড়িয়েছো? 4টি সারিতে, 1 2 3 4। প্রত্যেক সারিতে 5 জন ছেলে মেয়ে দাঁড়িয়েছি। তাহলে এখানে তোমরা কতজন করে আছো? প্রতি সারিতে 5 জন করে আছো। প্রত্যেক সারি থেকে 2 জন করে ছেলে মেয়ে অন্য জায়গায় চলে গেল। তাহলে এখানে প্রতি সারি থেকে কজন করে চলে গেল? 2 জন করে অন্য জায়গায় চলে গেল। তাহলে এখন তোমরা প্রতি সারিতে কজন থাকবে? তাহলে 5 জন থেকে তোমরা 2 জন চলে গিয়েছো, তাহলে কি হবে? 3 জন থাকবে। সেই জন্য এখানে দেখো অ্যারো দিয়ে এখানে তোমাদের দেখিয়েছে। তাহলে প্রতি সারিতে কজন থাকবে? 3 জন। সেই জন্য এখানে 3 জনের করে ছবি আঁকা রয়েছে। তাহলে এখানে আমরা কি বের করব? এখন মোট তাহলে কতজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, তাহলে এখানে তোমরা কতজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছো সেটা তোমাদের বের করতে হবে। তাহলে এখানে তোমরা কজন আছো? তাহলে 3 জন করে আছো। তাহলে এখানে কি হবে? 3 3 6, 6 3 9, 9 3 12। তাহলে 12 জন তোমরা দাঁড়িয়ে আছো, সেটাই তোমাদের এখানে দেখিয়েছে। দেখো তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? চলে যাওয়ার পর প্রতি সারিতে আমরা দাঁড়িয়ে আছি, তাহলে 5 জন বিয়োগ কত? 2 জন। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত? 3 জন হবে। সেই জন্য এখানে 3 জন আছে, আর এখানে তোমাদের ছবিই দেখিয়ে দিয়েছে। এবারে দ্বিতীয় কাজ কি হবে? এখন 4টি সারিতে মোট দাঁড়িয়ে আছি, তাহলে 4টি সারিতে মোট কতজন দাঁড়িয়ে থাকবে? তাহলে এখানে আমাদের প্রতি সারিতে 3 জন করে আছো, আর কটি সারি? 4টি সারি। তাহলে আমরা কি লিখবো? 4 গুণিতক 3 জন। তাহলে 4 গুণিতক 3 মান কত? 4 3 12 জন। তাহলে তোমরা কতজন রয়েছো? 12 জন রয়েছো। তাহলে এখানে আমরা কি লিখবো? এখন মোট 12 জন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। তাহলে গণিতের ভাষায় তাহলে এটা যদি আমরা সরল ভাবে লিখি তাহলে কি করব? তাহলে এখানে আমরা প্রথমে কি করেছিলাম? 5 থেকে 3 বিয়োগ করেছিলাম, 5 থেকে 2 বিয়োগ করেছিলাম। তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যে কি লিখব? 5 বিয়োগ 2। তাহলে আমাদের প্রথমে কি করতে? বিয়োগ করতে হবে। সেই জন্য আমরা এটা প্রথম বন্ধনীর মধ্যে রাখবো। তারপরে আমরা কি করেছি? 4 দিয়ে গুণ করেছি। তাহলে কি লিখব? 5 বিয়োগ 2। তাহলে বন্ধনীর মধ্যে থাকবে গুণিতক কত? 4। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3 হয়। তাহলে 3 গুণিতক কত? 4। তাহলে 3 4 কত? 12 জন। এরপরে দেখো হাতে কলমে কাঠি দিয়ে, এবারে তোমরা এটা যদি কাঠির সাহায্যে দেখো তাহলে কি হবে? তাহলে আমাদের প্রথমে প্রতি সারিতে কজন করেছিল? 5 জন করেছিল। সেই জন্য এখানে 5 আছে, আর 5-এর পরিবর্তে তাহলে এখানে আমরা কি নেব? 5টি কাঠি নেব। সেই জন্য এখানে 5টি কাঠি আঁকা রয়েছে। তাহলে 5 জন থেকে 2 জন কি অন্য জায়গায় চলে গেল। তাহলে আমরা এখানে কি লিখব? 5 বিয়োগ 2 লিখব। তাহলে এখানে আমরা কি করব? 5 থেকে আমরা 2টি কাঠি কি করব? বাদ দেব। তাহলে এখানে 2টি কাঠি বাদ দিলে কটি কাঠি থাকবে? 3টি কাঠি। সেই জন্য এখানে দেখো 3টি কাঠি আঁকা রয়েছে। তাহলে 5 বিয়োগ 2, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে গুণিতক, তাহলে কটি সারি ছিল? 4টি সারি। সেই জন্য গুণিতক কত? 4। তাহলে 5 বিয়োগ 2 মানে কটি? 3টি কাঠি। তাহলে গুণিতক 4 আছে। তাহলে এখানে 3টি কাঠি কবার হবে? 4 বার হবে। সেই জন্য এখানে 1 2 3 4। তাহলে 3টি করে কাঠি নিয়ে এখানে কবার আঁকা রয়েছে? 4 বার আঁকা রয়েছে। তাহলে এখানে মোট কতগুলো কাঠি হবে? তাহলে 12টি কাঠি হবে। সেই জন্য এখানে পরস্পর 12টি কাঠি আঁকা রয়েছে। তাহলে 12টি কাঠি সমান কত? তাহলে 12 হবে। সেই জন্য এখানে তোমাদের 12 লেখা রয়েছে। এবার দেখো সরল করি। তাহলে এখানে তোমাদের 4টি সরল করি এখানে দিয়েছে। তাহলে এখানে দেখো কয়াতে কি আছে? 10 বিয়োগ 8 ব্র্যাকেটের মধ্যে আছে, অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যে আছে গুণিতক 2। তাহলে আমাদের বন্ধনীর মধ্যে থাকলে আমাদের কি করতে হয়? প্রথমে বন্ধনীর কাজ করতে হয়, তারপরে আমরা বাইরে যেটা থাকবে সেই কাজটা করি। তাহলে এখানে আমি এই 4টি অঙ্ক তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। তাহলে এখানে আমরা প্রথমে কি করব? তাহলে 10 থেকে 8 বিয়োগ করব। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে? তাহলে 2 হবে। তাহলে 2 লিখব। তারপরে কি গুণিতক 2 আছে, তাহলে গুণিতক 2। তাহলে এখানে 2 2 গুণ করলে কত? 2 দুগুণে 4। তাহলে এখানে আমরা 4 লিখব। এবার ক্ষয়ে দেখো 32 বিয়োগ 4 প্রথম বন্ধনীর মধ্যে আছে গুণিতক 3। তাহলে প্রথমে আমরা কি করব? তাহলে এখানে আমরা বিয়োগ করব। তাহলে 32 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 28 হয়। 28 4 32, মানে যোগ করলে 28 আর 4। তাহলে এখানে আমাদের 32 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 28 হবে। এবারে গুণিতক 3 আছে, তাহলে গুণিতক কত দেব? 3। তাহলে এখানে আমি সরাসরি গুণটি করে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো 3 আসছে কত? 24। 24-এর 4 হাতে কত থাকলো? 2। 3 দুগুণে 6 হাতে 2, তাহলে কত হবে? 8। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 84। এরপরে গতে কি আছে দেখো। তাহলে 8-এর সঙ্গে আমরা প্রথমে কি করব? 2 যোগ করব, এটা বন্ধনীর মধ্যে আছে। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? 10। তাহলে 10 গুণিতক চিহ্ন আছে, গুণিতক 4 আছে 4। তাহলে 10-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 10 4 40। তাহলে এখানে আমাদের 40 হবে। এবার ঘরের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে আমাদের বন্ধনীর মধ্যে কি আছে? 7 যুক্ত 2। তাহলে 7-এর সঙ্গে প্রথমে আমরা 2 যোগ করব।
7 আর 2 যোগ করলে কত 9 হয়, তাহলে এখানে আমরা কি লিখবো 9 লিখবো। এবারে গুণিতক কত আছে 2 আছে, তাহলে গুণিতক 2, তাহলে 9 গুণিতক 2 সমান কত 9 দুগুণে 18, তাহলে এখানে আমাদের করতে হবে 18 হবে। এরপরে 178 নম্বর পৃষ্ঠার 4 দাগের অঙ্ক দেখো, রীতা দোকান থেকে 2 প্যাকেট বিস্কুট কিনে আনলো, এক প্যাকেটে 10টি বিস্কুট আছে, সেখান থেকে ভাইকে 4টি বিস্কুট দিল। তাহলে এখন তোমার কাছে কটি বিস্কুট আছে সেটা আমরা এখানে দেখব। তাহলে এক প্যাকেটে কটি বিস্কুট থাকে 10টি বিস্কুট, তাহলে দু প্যাকেটে কি থাকবে বেশি থাকবে, তাহলে কটি থাকবে 10 এর সঙ্গে আমরা 2 গুণ করব, তাহলে 10 দুগুণে কত হবে 20, তাহলে তোমার কাছে 20টি বিস্কুট আছে, সেখান থেকে তুমি তোমার ভাইকে কটি দিয়েছো 4টি বিস্কুট দিলে, তাহলে কি তোমার বিস্কুট কমবে, তাহলে আমরা 20 থেকে কি বিয়োগ করবো 4 বিয়োগ করবো, তাহলে 20 থেকে 4 বিয়োগ করলে কত হয় 16 হয়। সেটাই তোমাদের এখানে দেখিয়েছি দেখো প্রথম কাজ। তাহলে প্রথম কাজ কি হবে, আমাদের একটি প্যাকেটে 10টি বিস্কুট আছে, তাহলে সেটাই লিখবো। এক প্যাকেটে 10টি বিস্কুট আছে, তাহলে 2 প্যাকেট কিনেছো, তাহলে 2 প্যাকেটে তাহলে কি হবে বেশি থাকবে, তাহলে আমরা 10 গুণিতক কি লিখবো 2টি লিখবো, তাহলে 10 এর সঙ্গে 2 গুণ করলে কত 20 হবে, তাহলে 20টি বিস্কুট আছে তোমার কাছে। তাহলে তো এই 20টি বিস্কুট থেকে তুমি তোমার ভাইকে কটি দিয়েছো 4টি দিয়েছো, সেটাই লেখা আছে দেখো। দ্বিতীয় কাজ কি, 20টি বিস্কুট থেকে ভাইকে 4টি দিল, তাহলে 20টি বিস্কুটে 4টি দিলে তাহলে কটি থাকবে, তাহলে 20 থেকে আমরা 4 বিয়োগ করব, তাহলে কি থাকবে পড়ে রইল 20টি বিয়োগ কত 4টি, তাহলে 20 থেকে 4 বিয়োগ করলে কত হবে 16টি বিস্কুট, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা সরলভাবে করি তাহলে কি লিখবো, তাহলে গণিতের ভাষায় তাহলে আমরা কি লিখবো 2 গুণিতক কি লিখবো 10 লিখবো, কারণ একটি প্যাকেটে কটি বিস্কুট থাকে 10টি, আর 2টি প্যাকেট সেই জন্য আমরা 2 দিয়ে গুণ করবো। 2 গুণিতক 10 বিয়োগ কত 4, এটা তোমরা ঘুরিয়েও লিখতে পারো 10 গুণিতক 2 বিয়োগ কত 4, ঠিক আছে, এটাও লিখলো কোনো অসুবিধা নেই। তাহলে 2 এর সঙ্গে 10 গুণ করলে কত 20 হয়, তাহলে সমান চিহ্ন দিয়ে লিখবো কি 20 বিয়োগ কত লিখবো 4, তাহলে 20 থেকে 4 বিয়োগ করলে কত হবে 16 হবে। এরপরে দেখো যদি এভাবে করি, এভাবে যদি তোমরা করো তাহলে কি হবে দেখো 2 গুণিতক 10 বিয়োগ 4, তাহলে এখানে তোমাদের প্রথমে কি করেছে বিয়োগ করেছে, তাহলে 2 গুণিতক তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে কত হবে 6 হবে, তাহলে 2 গুণিতক 6, তাহলে 2 গুণিতক 6 সমান কত 12। এটা সম্ভব কি না হাতে কলমে করে দেখি, তাহলে এটা এবারে আমরা কি করব কাঠির সাহায্যে দেখব, তাহলে আমাদের এটা 12 হয় না 16 হয়, ঠিক আছে। তাহলে হাতে কলমে কাঠি দিয়ে দেখি, তাহলে এখানে আমাদের একটি প্যাকেটে কটি বিস্কুট ছিল 2টি বিস্কুট ছিল, আর 2টি প্যাকেট সেই জন্য এখানে 2 গুণিতক 10 লেখা আছে। তাহলে এখানে দেখো আমাদের 2টি প্যাকেট ছিল আর প্রতি প্যাকেটে 10টি করে, সেই জন্য এখানে দেখো 10টি করে কাঠি আছে, তাহলে এখানে একবার আছে এখানে একবার আছে, মানে এটা একটা প্যাকেট এটা একটা প্যাকেট, ঠিক আছে। তাহলে এরপরে আমরা কি করবো, তাহলে এখান থেকে তুমি তোমার ভাইকে কটি দিয়েছো 4টি দিয়েছে, সেই জন্য এখানে 2 গুণিতক 10 বিয়োগ কত 4, তাহলে এখানে দেখো তাহলে 10টি করে কাঠি আছে দু জায়গায়, সেই জন্য এখানে 10টি কাঠি এখানে 10টি কাঠি, তাহলে এই 10টি কাঠি থেকে তোমার ভাইকে কটি দিয়েছে 4টি, সেই জন্য এখানে আমরা কি করব 4 বাদ দেবো 4টি কাঠি, তাহলে এখানে কতগুলো কাঠি থাকবে এধারে 10টি আর এধারে কটি থাকবে 6টি, তাহলে 10 আর 6 কত 16টি, তাহলে তোমার কাছে কটি থাকবে 16টি কাঠি থাকবে, তাহলে তোমার কাছে কতগুলো বিস্কুট থাকবে 16টি, তাহলে আমাদের এইটাই হবে, এটা হবে না। আবার দেখো এখানে অন্যভাবে একটু দেখিয়েছে, তাহলে এখানে 2 গুণিতক 10 ছিল আর এখানে কি লিখেছে 10 গুণিতক 2 লিখেছে, তাহলে এখানে আমরা 2টি কাঠি নেব, সেই জন্য এখানে দেখো 2টি করে কাঠি নিয়ে এখানে 10 বার লেখা রয়েছে। তাহলে এখান থেকে তোমার ভাইকে কটি বিস্কুট দিয়েছিলে 4টি, তাহলে এখান থেকে আমরা কি হবে 4 বিয়োগ করব, সেই জন্য এখানে লেখা আছে 10 গুণিতক 2 বিয়োগ কত 4, তাহলে এখানে দেখো আমাদের 4টি কাঠি বাদ দেবো, তাহলে এখানে কতগুলো কাঠি থাকবে, তাহলে এখানে আমাদের 16টি কাঠি থাকবে, তাহলে এখানে আমাদের এই জন্য 16 লেখা আছে, তাহলে এখানে আমাদের কোনটি হবে, তাহলে 16ই হবে, এটা হবে না। তাহলে আমরা প্রথমে তাহলে কি করব, প্রথমে গুণ করব তারপরে কি করব বিয়োগ করব। এবারে দেখো তোমাদের একটু বাক্সের মধ্যে দেখিয়েছি, এবারে একটি বাক্সে তাহলে এখানে তোমার কাছে কতগুলো বিস্কুট ছিল 20টি, তাহলে এখানে আমরা 20টি কাঠি নেব, সেই জন্য এখানে দেখো বাক্সের মধ্যে 20টি কাঠি রাখা রয়েছে, তাহলে 2 গুণিতক 10টি কাঠি রাখলাম, তাহলে 10টি করে কাঠি নিয়ে কবার দুবার রাখা হয়েছে, অর্থাৎ 20টি কাঠি এখানে রাখা হয়েছে। তাহলে এখান থেকে তোমার ভাইকে কতগুলো বিস্কুট দিয়েছিলে 4টি বিস্কুট দিয়েছিলে, তাহলে আমরা এই কাঠিগুলো কি করব, তাহলে এখান থেকে 4টি কাঠি আমরা এই বাক্সের থেকে কি করব বার করে নেব, সেই জন্য এখানে দেখো 4টি কাঠি কি করেছে বাইরে বার করে নিয়েছে, তাহলে এখানে কতগুলো কাঠি থাকবে 16টি, ঠিক আছে, সেখানে সেই জন্য এখানে 10টি এখানে 6টি কাঠি আঁকা রয়েছে আর বাইরে কটি 4টি, তাহলে 2 গুণিতক 10 বিয়োগ কত 4, তাহলে এখানে আমাদের 4টি কাঠি কি চলে গেল বাইরে চলে গেল, তাহলে এখানে আমাদের বাক্সের মধ্যে কতগুলো কাঠি থাকবে, অর্থাৎ তোমার কাছে কতগুলো থাকবে তাহলে 16টি থাকবে, তাহলে এখানে সেই জন্য এখানে কত লেখা আছে 16 লেখা রয়েছে। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, রেহানা বাজারে আম বিক্রি করে, সে 3 ঝুড়ি আম নিয়ে গেছে, প্রথম ও দ্বিতীয় ঝুড়িতে 24টি করে আম আছে, তৃতীয় ঝুড়িতে 25টি আম আছে, তাহলে তার কাছে মোট কতগুলো আম আছে সেটা আমরা এখানে বের করব। তাহলে এখানে দেখো দুটি ঝুড়িতে 24 আছে আর একটিতে 25টি আছে,
প্রথম ও দ্বিতীয় ঝুড়িতে মোট, তাহলে প্রথম ও দ্বিতীয় ঝুড়িতে মোট কতগুলো আম আছে, তাহলে এখানে আমরা 24 কি যোগ করতে পারি, তাহলে আমরা যোগ না করে আমরা কি করতে পারি, গুণও করতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 2 গুণিত কত লিখতে পারি 24, দুটি ঝুড়ি, আর দুটি ঝুড়িতে প্রতি ঝুড়িতে কতগুলো করে আছে 24টি, তাহলে 2 গুণিত 24টি লিখতে পারি, বা তোমরা 24 গুণিত 2ও লিখতে পারো। তাহলে 2 এর সঙ্গে 24 গুণ করলে কত হবে, তাহলে 2 4 কত 8, তাহলে 8 আর 2 দুগুণে কত 4, তাহলে কত হবে 48টি আম আছে। কটি ঝুড়িতে, দুটি ঝুড়িতে। আর একটি ঝুড়িতে কতগুলো আছে 25টি, তাহলে এখানে আমরা কি করব 48 এর সঙ্গে আবার 25 যোগ করব। তিনটি ঝুড়িতে মোট, তাহলে তিনটি ঝুড়িতে মোট কতগুলো হবে, তাহলে দুটি ঝুড়িতে 48টি, তাহলে এখানে 48টি যুক্ত কত লিখবো, আর একটি ঝুড়িতে 25টি আছে, তাহলে যুক্ত কত লিখবো 25, তাহলে এখানে যোগ করলে কত হবে, তাহলে 8 5 কত 13, 13 3 হাতে কত থাকলো 1, 4 আর 2 6 হাতে 1, তাহলে কত 7, তাহলে কতগুলো আম হবে তিনটি ঝুড়িতে 73টি আম আছে। অতএব গণিতের ভাষায় মোট আম, তাহলে এটা যদি আমরা সরলভাবে লিখি তাহলে কিভাবে লিখব, তাহলে এখানে 2 গুণিতক 24 লিখেছিলাম, তাহলে এটা তোমরা লিখতে পারো 2 গুণিতক 24 বা 24 গুণিতক 2 লিখতে পারো। তাহলে আমি একইভাবে লিখছি 2 গুণিতক কত 24 যুক্ত কত লিখবো 25, তাহলে এখানে আমরা কি লিখবো 25, তাহলে 2 এর সঙ্গে 24 গুণ করলে কত 48 হয়, তাহলে এখানে 48 লিখবো, যুক্ত কত লিখবো 25, তাহলে 48 আর 25 যোগ করলে কত 73 হয়, তাহলে এখানে আমরা কত লিখবো 73 লিখবো। ঠিক আছে, তাহলে তিনটি ঝুড়িতে মোট কতগুলো আম আছে 73টি আম আছে। এবারে 6 নম্বরে দেখো কি বলেছে, তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে, সেখান থেকে 2টি সন্দেশ ভাইকে দিলে, তোমার কাছে কতগুলো সন্দেশ রইল। তাহলে এখানে তুমি কত বাক্স কিনেছো, 3 বাক্স কিনেছো, আর প্রতি বাক্সে কটি করে আছে 5টি করে, তাহলে তোমার কাছে কতগুলো থাকবে, তাহলে 3 এর সঙ্গে আমরা 5 গুণ করব, তাহলে কি লিখবো 3টি বাক্সে মোট, তাহলে কি লিখতে পারি, তাহলে 3টি বাক্স আছে, তাহলে 3 লিখবো, গুণিত কত প্রতি বাক্সে 5টি করে আছে, তাহলে 5 লিখবো, তাহলে 3 গুণিতক 5, বা তোমরা 5 গুণিতক 3 লিখতে পারো। 3 5 কত 15, তাহলে আমাদের কত হবে 15টি সন্দেশ আছে কার কাছে, তোমার কাছে। এই 15টি সন্দেশ থেকে তুমি তোমার ভাইকে কটি দিলে, 2টি দিলে, তাহলে এখানে কি হবে 15 থেকে 2টি কমে যাবে, তাহলে 15 থেকে আমরা কি করব 2 বিয়োগ করব, তাহলে কি লিখবো, ভাইকে 2টি সন্দেশ দেওয়ার পরে আমার কাছে থাকে, তাহলে কি থাকবে কম হবে, তাহলে 15টি তোমার কাছে ছিল, তাহলে এখানে আমরা কি লিখব 15টি বিয়োগ, তাহলে 2টি দিয়েছো, তাহলে আমরা 2 বিয়োগ করব, তাহলে বিয়োগ 2টি, তাহলে 15 থেকে 2 বিয়োগ করলে কত 13 হয়, তাহলে এখানে আমরা কি লিখবো 13, তাহলে 13টি সন্দেশ আছে তোমার কাছে। আর এটা যদি আমরা গণিতের ভাষায় লিখি অর্থাৎ সরলভাবে লিখি কি হবে, তাহলে আমরা প্রথমে কি করব 3 এর সঙ্গে 5 গুণ করব, বা 5 এর সঙ্গে 3 গুণ করব, তাহলে কি লিখবো 3 গুণিতক 5 বিয়োগ, তাহলে কি লিখবো 2 লিখবো, তাহলে এখানে 2, তাহলে 3 5 কত 15, তাহলে 15 বিয়োগ কত লিখবো 2, তাহলে 15 থেকে 2 বিয়োগ করলে কত 13 হয়, তাহলে এখানে আমরা 13 লিখবো। এটা দেখো আবার তোমাদের হাতে কলমে কাঠি দিয়ে দেখিয়েছে। তাহলে এখানে আমাদের প্রতি বাক্সে কতগুলো করে সন্দেশ আছে 5টি করে, সেই জন্য 5 লেখা রয়েছে এবং 5টি কাঠি আঁকা রয়েছে। আর কতগুলো প্যাকেট কিনেছিলে 3টি প্যাকেট, তাহলে 3টি প্যাকেটে বেশি হবে, সেই জন্য 3 গুণিতক 5 আছে, তাহলে এখানে আমরা এই 5টি কাঠি করে কবার নেব 3বার, সেই জন্য এখানে দেখো 1 2 3 3বার এখানে আঁকা রয়েছে। আর এখান থেকে তুমি তোমার ভাইকে কটি দিলে 2টি, সেই জন্য এখানে 3 গুণিতক 5 বিয়োগ কত 2, সেই জন্য এখানে দেখো 2টি কাঠি কি কেটে নিয়েছে, মানে বাদ দিয়ে দিয়েছে, তাহলে কতগুলো এখানে থাকবে, এখানে 5 এখানে 5 10 আর এখানে 3, তাহলে 13টি থাকবে, সেই জন্য এখানে 13 লেখা রয়েছে। এরপরে দেখো সরল করি, এখানে তোমাদের 4টি অঙ্ক আছে, 4টি অঙ্ক আমি খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। তাহলে এখানে দেখো আমাদের কি আছে, কয়ের দাগের অঙ্ক 9 গুণিতক 5 যুক্ত 7, তাহলে এখানে আমরা প্রথমে কি করব গুণ করব, ঠিক আছে। সেগুলোতে আমরা কি করেছিলাম বন্ধনীর কাজ আগে করেছিলাম, তারপরে বন্ধনীর বাইরের কাজ করেছিলাম। আর যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা প্রথমে যোগ করতাম তারপরে বিয়োগ করতাম। আর এখানে কিন্তু তোমাদের গুণ আছে আর কি আছে যোগ আছে এবং কি বিয়োগ আছে, তাহলে এখানে আমরা প্রথমে কি করব গুণ করব, তারপরে যোগ বা বিয়োগ থাকলে যোগ বিয়োগ করব। তাহলে প্রথমে 9 গুণিতক 5 যুক্ত 7 আছে, তাহলে আমরা প্রথমে গুণ করব, তাহলে 9 এর সঙ্গে 5 গুণ করলে কত 9 5 45, তাহলে এখানে 45 লিখবো, যুক্ত কত 7 আছে, তাহলে যুক্ত 7, তাহলে 45 আর 7 যোগ করলে কত হয় 52 হয়, তাহলে এখানে আমরা কত লিখবো 52 লিখবো, ঠিক আছে। এরপরে কত আছে দেখো 21 গুণিতক 3 বিয়োগ কত 6, তাহলে এখানে আমরা 21 এর সঙ্গে 3 গুণ করব, তাহলে গুণ করলে কত হবে 3 একে 3 3 দুগুণে কত 6 বিয়োগ কত 6, তাহলে 63 থেকে 6 বিয়োগ করলে কত হবে আমাদের এখানে 57 হবে, তাহলে এখানে 57 লিখে দিচ্ছি, আর তোমরা সাইডে বিয়োগটি করে নিতে পারো, ঠিক আছে। এখানে 3 থেকে 6 বিয়োগ যাবেন, এক ধার করব, তাহলে কত হবে 13, তাহলে 13 থেকে 6 বিয়োগ করলে কত হবে 7 হবে, আর 6 থেকে এক নিয়ে নিয়েছি, তাহলে এখানে 5 আছে, তাহলে এখানে আমাদের 5 হবে। এবারে কত আছে 15 গুণিতক 3 বিয়োগ 6, তাহলে 15 এর সঙ্গে প্রথমে 3 গুণ করব, তাহলে 15 3 কত 45
বিয়োগ কত 6, তাহলে 45 থেকে 6 বিয়োগ করলে কত হবে 39, তাহলে এখানে 5 আছে 6 বিয়োগ যাবে না, 15 নেব, এক ধার করব 15 থেকে 6 বিয়োগ করলে 9 হবে, তাহলে 9 আর 4 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 3 হবে, তাহলে কত হবে 39। এবারে দেখো 25 গুণিতক 2 যুক্ত কত 7, তাহলে প্রথমে আমরা গুণ করব, তাহলে 25 দুগুণে কত 50, তোমরা নামটা জানো, তাহলে 50 যুক্ত কত 7, তাহলে 50 এর সঙ্গে 7 যোগ করলে কত 57, তাহলে এখানে আমরা 57 লিখব। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।